এখন জুম্মার নামাজ পড়ে ভাই আমি কান্না করে দিলাম। মানে আসলে এতটা জানি না আমার ভিতরে কেমন যেন একটা অনুভূতি হলো এই ফ্রান্সে এসে জুম্মার নামাজটা পড়ে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের বিরুদ্ধে ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, জুম্মার দিন। তো ফ্রান্সে আসার পরে ফ্রান্সের আমি যে বাসায় উঠছি তার পাশে একটা মসজিদ আছে, তো সেই মসজিদে যাচ্ছি এখন নামাজ পড়তে। আপনাদেরকে দেখাই এই যে মসজিদটা, ওই যে আপনার মানুষগুলো দাঁড়ায় আছে টুপি মাথায় দিয়ে, এখানে হচ্ছে মসজিদ। তো এই মসজিদে আমি এখন যাব নামাজ পড়তে। তো আসলে অনুভূতিটা অন্যরকম হচ্ছে যে 1.5 বছর হচ্ছে বাংলাদেশ ছেড়ে ইউরোপের মাটিতে আসছি। তো এর মধ্যে রোমানিয়াতে আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ দান করেছে, পোল্যান্ডের মাটিতেও আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ দান করেছে। অনেকেই নামাজ পড়তে পারে না যারা ইউরোপে আছে। তো সবথেকে বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ যে ফ্রান্সে আসছি। ফ্রান্সেও আসার পরে আমি মসজিদ পাইছি যেখানে আমি শুক্রবার দিন নামাজ পড়তে যাব। তো ফ্রান্সের মসজিদ কেমন বা ফ্রান্সের মসজিদে নামাজ আমি শুনছি 3 বার নাকি নামাজ পড়ায়, 3 বার নামাজ পড়ায়। তো কি দেখি বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বেশি কথা বলবো না, যারা এখনো চ্যানেলের মধ্যে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে আজকে মসজিদের দিকে চলে যাই। তো আসলে মসজিদে নামাজ পড়তে যখন গেলাম তখন দেখলাম ভিতরে মোবাইল মানে ভিডিও করা নিষেধ। এই জন্য আমি ফুল ভালো করে ভিডিও করতে পারি না, তারপর আমি চুরি করে ভিডিও করছি। আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপর আমি কথা বলতেছি। দেরি করো না, বন্ধুর করে চলে যাও। বন্ধুকে গিয়ে বলো সূরা ইয়াসিন তিলাওয়াত করতে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, বন্ধুকে গিয়ে বলো সূরা ইয়াসিন তিলাওয়াত করতে। আমার বন্ধু সূরা ইয়াসিন পড়ে বালির মধ্যে কারণটা কি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ডান দিকে তখন দৌড়াই, আমার মনের মধ্যে আসে ডান দিক থেকে যদি কোনো কাফির আসে আপনাকে আক্রমণ করে, আপনার উপরে 3 নিক্ষেপ করে, এর জন্য আমি ডান দিকে দৌড়াই, তদ্রুপ আমি বাম দিকে দৌড়াই, তদ্রুপ আমি পিছন দিকে দৌড়াই, এমনি ভাবে আমি সামনের দিকে দৌড়াই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি নবীর বদলে যদি তোমাকে কেউ হত্যা করে তাহলে তুমি কে খুশি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে আমার জানের চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আসলে মসজিদটা আপনারা দেখছেন, মসজিদটা মোটামুটি অনেক সুন্দর আর মোটামুটি অনেক বড় আছে। আর এটা 2 তলায়ও আছে। তো নিচতলায় হচ্ছে ওযুখানা, আর 2য় তলা এবং উপরের 3 তলা, মানে 2 তলা মসজিদ, বাট আন্ডারগ্রাউন্ডে আপনার হচ্ছে ওযুখানা। তো সেই ক্ষেত্রে 2 তলা ধরা যায়। তো 2 তলায় এত বড় একটা মসজিদ, তারপরেও এখানে 3 বার জুম্মা নামাজ পড়াই। কারণ আসলে মসজিদটা বড় ঠিক আছে, বাট লোক সংখ্যা অনেক বেশি। লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আপনার একবারে নামাজ পড়াইলে সবাই পড়তে পারে না, এই জন্য এটারে 2 বার এবং 3 বার পর্যন্ত আপনার নামাজ পড়াই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়া শেষ করার পরে দেখি আর এক গ্রুপ ঢুকতেছে। তখন আমি জিনিসটা শুনলাম, তখন আমাকে বললো বিস্তারিত। পরে মোটামুটি অনেক ভালো লাগলো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভাই যে আসলে মানে কিছুক্ষণের জন্য মানে পুরো আমি বাংলাদেশে হারিয়ে গেছিলাম। কারণ এর আগে যখন আমি রোমানিয়াতে নামাজ পড়ছি বা পোল্যান্ডে এসে জুম্মা নামাজ পড়ছি, তখন সাধারণত কি হয় আপনার আরবিতে খুতবা দেয়, বাংলায় কিন্তু খুতবা তেমন একটা পাইনি বা দেয় না। তো এইখানে বিষয়টা হচ্ছে যেহেতু বাঙালি পাড়া বা এখানে বাঙালি বেশি, তারপরে মরক্কো আছে, আফ্রিকান আছে, আরবি আছে, মানে সব দেশের ভেজাল আর কি এখানে সব আছে। তো সেই ক্ষেত্রে এখানে ইমাম সাহেব হচ্ছে বাঙালি এবং মুসাল্লিরা মোটামুটি বাঙালি। তো বাংলায় খুতবাটা দিল। তো ভাই খুতবা শোনার পরে মনটা একেবারে জোড়ায় গেল। মনে হলো যে বাংলাদেশে থাকা অবস্থায় যেরকম জুম্মা নামাজ পড়তে যেতাম, বাংলায় খুতবা দিত, কাহিনী বলতো, আল্লাহ নবী রাসূলদের যে জীবনযাত্রা বা কিভাবে তারা কি করছে এগুলো বলতো, আমরা শুনতাম। তো এইভাবে এখানে আসলে মানে যখন মানে বয়ান দিচ্ছিল তখন বয়ানটা শুনে আমি জাস্ট আমার চোখে পানি চলে আসছে, কি বলবো। তো যাই হোক, পুরো 1.5 বছর পরে আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা
সুন্দর মুহূর্ত কাটানোর তৌফিক তাআলা দান করেছে এবং বাঙালি একটা ফিল পাইছি তার জন্য। তো অনেক মজা লাগছে বা অনেক ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ফ্রান্সে এসে যেটা দেখছি বা পাইছি এটা আসলে পোল্যান্ডে ওইভাবে নাই, কারণ পোল্যান্ডের লোক সংখ্যা বাঙালি খুব একটা বেশি নাই, মানে কম। আর তারপরে এইভাবে মসজিদ যা আছে এগুলা হচ্ছে আপনার আফগানিস্তান বা আরবিরা হচ্ছে আপনার করে ইমামতি করে বা পরিচর্যা করে। তো সেই ক্ষেত্রে আরবি বা ইংলিশে ম্যাক্সিমাম টাইমে আপনার খুতবা বা ইয়াগুলো করে। তো যাই হোক, আসলে এখানে এসে চোখের পানি ধরে রাখতে পারি নাই, কান্না চলে আসছে। আসলে মায়া একটা জিনিস, এটাই আর কি। তো প্রবাস জীবনে আসলে আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগল করতে হবে সামনে। তো সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালো ভালো করতে পারি। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।